আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। বৃষ্টির পরে দ্বিতীয়বারের মতো আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এই গাছটায় যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটায় আপনার ফুল চলে আসছে। আবার আরো একটা গাছ যদি আমি দেখাই, এখানে এই পাশটা একটু দেখান, এই পাশটায় দেখেন এই যে এই অবস্থায় গুটি চলে আসছে আমার কিন্তু কিছু গাছে। তো এই অবস্থায় আমরা সার প্রয়োগ করছি। তো কি সার প্রয়োগ করছি, সার ব্যবস্থাপনা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন। এই প্রশ্নের দ্বিতীয়বারের মতো বৃষ্টির পরে এই যে মাটিটা দেখেন, আমাদের বৃষ্টি এই যে ভেজা, এই অবস্থাতে যদি সার প্রয়োগের উত্তম সময়, বেশি স্যাঁতসেঁতে মাটি হলে পারে আপনার সার প্রয়োগ করে সারগুলো ধুয়ে যাবে, কাজ হবে না। যার কারণে বৃষ্টির পরে হালকা একটু এই অবস্থায় আমরা সার প্রয়োগ করছি। কি সার প্রয়োগ করছি আমরা একজন কৃষকের থেকে জানবো। আশা করছি আপনারা এই সার প্রয়োগটা জানলে পারে দ্বিতীয়বারের মতো সার ব্যবহারটা আপনাদের জন্য সুনিশ্চিত হবে এবং ভালোভাবে জানতে পারবেন। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার হাতে তো দেখতে পাচ্ছি সার। তো হ্যাঁ, এখানে কি কি সার আছে আর কি পরিমাণে একটা গাছে আপনি ব্যবহার করছেন একটু যদি বলতেন। এই যে ডিএপি আছে, হ্যাঁ, ইউরিয়া আছে, হ্যাঁ। আর এই যে খোলা সালফার আছে। সালফার খোলাটা আছে। হ্যাঁ, এখন এটা আমরা এটা আপনি কি পরিমাণে মানে এই গাছের গোড়াটাতে দিবেন একটু যদি বলেন। এটা সব মিলিয়ে ১ পোয়া বরাদ দেয়। এক পোয়া বলতে ডিএপি 100 গ্রাম। ডিএপি ১০০ গ্রাম, আর ওই যে ইউরিয়া হচ্ছে ১০০ গ্রাম, হ্যাঁ, আর ৫০ গ্রাম 50 গ্রাম সালফার। সালফার। একটু দেয়াটা দেখাই দেন কিভাবে দিতে হবে একটু যদি দেখাই দেন তাহলে। এই যে এরকম ভাবে আমরা এই ১.৫ ফিট দুধ দিয়ে হ্যাঁ, আমরা এটা সিটি দেবো। 1.5 ফিট দুধ দিয়ে আপনার ছিটে এটা হ্যাঁ, ইয়া করবেন। এটা সিটি দেবো। গোড়ার থেকে ১.৫ ফিট, গোড়ার থেকে ১.৫ ফিট দূরে। দুধ দুধ দূরবর্তী দিয়ে হ্যাঁ, ছিটাই ছিটাবো। দিতে হবে। সেটাহলে এই শিকড়টা এখন যেহেতু অনেক দূরে যেতে পারেনি, এই জন্য ১.৫ ফিট দূরে দিলে শিকড়ে ধরে নিবি, এটা টেনে নেবে। টেনে নিবি, খাইতে পারবি গাছটা। তাহলে এটা হচ্ছে চাচা, আমরা তো প্রথমবার ফসফেট পটাশ দিয়ে দিছি, এটা হচ্ছে দ্বিতীয়বারে বৃষ্টির পূর্ব পরে এই সারটা হ্যাঁ, দেওয়া হয়েছে। বৃষ্টির পরে দিতে হয় এটা। আর এই মাটির যে অবস্থা দেখতেছি এটা এই অবস্থা দেওয়া যাবে, এটাই হ্যাঁ, দেয়া যাবে। ইয়া ইয়া অবস্থা। বেশি স্যাঁতসেঁতে থাকলে তো আপনার বেশি স্যাঁতসেঁতে দেওয়ার সার দরকার নাই। ধুয়ে যাবে, হ্যাঁ, সারের কার্যকারিতা আর না, থাকবে না। তো এই যে হালকা জো আছে, এই জোয়ে মোটামুটি সারে মাটির সাথে টাইনে নিয়ে নিবি। সালফার, ডিএপি আর হচ্ছে আপনার ইউরিয়া, তিনটা মিক্স করে 250 গ্রাম বরাদ্দে প্রতি গাছে ফুল গাছে ফল হ্যাঁ, আসার পরে আপনার দিতে হবে। দিতে হবে। তাহলে ওরই খাদ্য আর হয়ে গেল, আহ, খাদ্যদ্রব্য। আর আপনার যে জন্য ব্যবহার করবেন ডিএপি সার যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে গাছের যে এই গাছটা আছে এই গাছটার যে শিকড়টা, এই শিকড়টা মজবুত হবে এবং ফল ধারণ ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। ইউরিয়ার ব্যবহারের ফলে আমাদের গাছের যে এখন বর্তমান অবস্থা, এই গাছগুলো আরো সবুজ হয়ে উঠবে এবং গাছটা আরেকটু লম্বা হয়ে শক্তি নেবে প্রচন্ড। আর সালফার যদি আমরা নিয়মিত ঠিক মতো পরিমাণ মতো ব্যবহার করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গাছের দ্বিগুণ হবে। তো বৃষ্টির পরবর্তী দ্বিতীয় স্টেপে আপনারা যদি সার ব্যবহার করতে চান তাহলে আমাদের দেখানো পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার আশা করছি ফল আগের চাহিদায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনাই বেশি। আর আমাদের যে ভিডিওটি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।